নমস্কার। মহামতি অনন্তলালের আশীর্বাদে ভারত কথার গ্রন্থিমোচনের 1015তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কথা বলছিলাম শান্তি পর্বের অন্তর্গত মোক্ষ ধর্মের মধ্যে শ্রদ্ধা বা শ্রত এই বিষয়টি নিয়ে। সেখানে এই যে শ্রদ্ধা বিষয় নিয়ে যে আলোচনা চলছিল, আমরা লক্ষ্য করলাম এই আলোচনার মধ্যে সেখানে একটি নতুন বিষয়, নতুন প্রশ্ন উত্থাপিত হয়েছে। সেখানে মহর্ষি গালব এবং নারদের সংবাদ চলে এসেছে। শ্রদ্ধা বা শ্রদ বিষয়টির কিন্তু সম্পূর্ণ হয়নি। মহাভারতের এটি একটা প্যাটার্ন, এটা আমরা অনেকবার লক্ষ্য করেছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে করতে সেখানে অন্য একটি বিষয়েরও অবতারণা খুব সাধারণভাবে সেখানে ঘটে যায়। আমাদের প্রথমে একটা কীরকম যেন জিজ্ঞাসা থাকতো, একটা কৌতূহল থাকতো, যে কিংবা আমরা ঠিক বুঝে উঠতে পারতাম না যে একটি বিষয় আলোচনা যখন চলছে সেই বিষয়টিকে সম্পূর্ণ না করে সেখানে আরেকটি নতুন প্রসঙ্গ অবতারণা কি কেন হচ্ছে। আসলে এটি মহাভারতের একটা প্যাটার্ন, এবং এখানে কোনো ক্রমচ্ছেদ কিন্তু ঘটছে না, বরং অন্য একটি সম্পূর্ণ নতুন বিষয় বলে যা আনা হলো, সেটি যদিও যেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে তার থেকে আলাদা হলেও পরবর্তী সময়ে কিন্তু এটা বোঝা যায় যে বিষয়টির অবতারণা করা হয়েছে সেটি ওই যে বিষয়টি চলছিল তার সাথেও কিন্তু সম্পৃক্ত, এবং যেন সেই মূল বিষয়টিকে আরও বিশেষ করে প্রতিষ্ঠা দেবার জন্যই বা তাকে আরও বিশদ করে আলোচনা করার জন্যই যেন এই সম্পূর্ণ একটা নতুন বিষয়ের অবতারণা এখানে ঘটানো হয়েছে। আমরা এখানে মহর্ষি গালব এবং নারদের যে সংবাদ সেটি চলে এসেছে। এটি এসেছে কেন? আসলে এখানে যুধিষ্ঠিরই কিন্তু আরেকটি নতুন প্রশ্ন করে ফেলেছেন। পিতামহ ভীষ্মকে যুধিষ্ঠির জিজ্ঞেস করেছিলেন যে এই সংসারের সব কিছুকে কোন বস্তু ধরে রাখে, এবং তারই উত্তর সেই প্রসঙ্গের আলোচনা করতে গিয়ে মহারাজ যুধিষ্ঠিরের সেই প্রশ্নের আলোচনায় পিতামহ বলেছেন যে সমগ্র বিশ্বকে যা ধরে রাখে তা হচ্ছে স্রোত। এই স্রোত বা শ্রদ্ধা সমস্ত বিষয়কে ধরে রাখে, সমস্ত সম্পর্ককেও ধরে রাখে। অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, আধ্যাত্মিক যাবতীয় যা কিছু বিষয়, যাবতীয় যা কিছু সম্পর্ক, সব কিছুর ভিত্তি এবং সর্বপ্রকার সত্যের মূল, সর্বপ্রকার তত্ত্বের এবং সর্বপ্রকার কর্তৃত্বের মূল কেন্দ্রটি হচ্ছে, মূল বিষয়টি হচ্ছে শ্রদ্ধা। এটি আমরা গত পর্বে আলোচনা করেছি। এই প্রশ্ন চলাকালীন, এই আলোচনা চলাকালীন আমরা দেখলাম যুধিষ্ঠির সম্পূর্ণত আরেকটি প্রশ্ন তিনি সেখানে তুলে ফেলেছেন। তিনি জিজ্ঞাসা করছেন, তিনি বলছেন, পিতামহ, যে মানুষ শাস্ত্রতত্ত্ব জানে না, সর্বদা সন্দিগ্ধ চিত্ত এবং মোক্ষের জন্য যার কোনো চেষ্টাও নেই, তার পক্ষে শ্রেয় কি, সেটা আপনি বলুন। তা যুধিষ্ঠির এই
এর এই প্রশ্নটি ওই শ্রদ্ধা বিষয় যা আলোচিত চলছে, এটা আপনারা জানবেন, এই দুটি প্রশ্নই কিন্তু, অর্থাৎ কোন বিষয় সমস্ত সংসারকে ধরে রেখেছে, এই প্রশ্নের সাথে এখন যে প্রশ্নটি যুধিষ্ঠির করলেন, যে মানুষ শাস্ত্রতত্ত্ব জানে না, সর্বদা সন্দিগ্ধ চিত্ত এবং যার মুক্তির জন্য কোনো চেষ্টা বিন্দুমাত্র যে করেনি, তার পক্ষে কি শ্রেয়, এই যে প্রশ্ন দুটি কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং এই দুটি প্রশ্ন কিন্তু আলাদা নয়। আমরা মহাভারতের এই আলোচনার মধ্যে দিয়ে শেষের দিকে দেখব একটি প্রশ্ন সাথে আরেকটি প্রশ্ন কিন্তু ভীষণভাবে সম্পৃক্ত। সুতরাং এটা আমাদের মনে হতেই পারে আলোচনা চলছিল শ্রদ্ধা নিয়ে, সেটা সম্পূর্ণ না হবার পূর্বেই মহারাজ যুধিষ্ঠির হঠাৎ এই প্রশ্নটা করে বসলেন কেন? তারা তো তাড়াহুড়ো কিসের জন্য? তিনি কি শ্রদ্ধা সম্পর্কিত সব কিছু বুঝে ফেলেছেন, নাকি সেই জায়গায় যুধিষ্ঠিরের মনে অন্য কোনো প্রশ্ন এসেছে? এইখানে যে নতুন বিষয়টি এলো, এই বিষয়টি আবারও আমরা বলছি সেই শ্রদ্ধ বা শ্রদ্ধা এই বিষয়ের সাথেই কিন্তু গভীরভাবে সম্পর্কিত। এইটি এবং এইটি হচ্ছে মহাভারতের একটা প্যাটার্ন, একটা বিষয়ের সঙ্গে আরেকটা নতুনতর বিষয় এনে প্রথম প্রশ্নকেই দ্বিতীয় প্রশ্ন আরও বেশি পুষ্ট করে দেয়। এটা হচ্ছে মূল ব্যাপার। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে শ্রদ্ধা বিষয় নিয়ে যে কথা আমাদের আলোচনার বাকি আছে সেটা হারিয়ে গেল, তা নয়। সেটা আসছে এবং আরও অনেক গভীরভাবে সেটা আসছে। এখন যে বিষয়টি উত্থাপিত হয়েছে, যেই প্রশ্ন যুধিষ্ঠির করেছেন, আমরা সেই প্রশ্নের দিকে এবং সেই বিষয়ে পিতামহ ভীষ্ম যা বলছেন সেই দিকে আমরা বিশেষ দৃষ্টি দান করি। পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরের এই প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নের উত্তরে, অর্থাৎ যে মানুষ শাস্ত্রতত্ত্ব জানে না, সর্বদা সন্দিগ্ধ চিত্ত এবং মুক্তির ব্যাপারে তার বিন্দুমাত্র কোনো প্রযত্ন নেই, তার পক্ষে কি শ্রেয়? এই প্রশ্নের উত্তরে পিতামহ যা বলছেন সেটা আমরা শুনি। পিতামহ বললেন, সর্বদা, খুব প্রথমে যে উত্তরটা দিলেন সেটা যেন একটা জেনারেল অ্যান্সার। সেই উত্তরটা হচ্ছে একটা জেনারেল অ্যান্সার, অর্থাৎ পিতামহ প্রথমে যে উত্তরটা দিচ্ছেন সেটা হচ্ছে এই যুধিষ্ঠিরের প্রশ্নের একটা সাধারণ উত্তর। সেটা হচ্ছে সর্বদা গুরু সেবা, গুরু শুশ্রূষা, বৃদ্ধশ্রেবা এবং শাস্ত্র শ্রবণ, এই হচ্ছে শ্রেয়। শ্রেয় কি? কার পক্ষে শ্রেয়? শ্রেয় শব্দটার অর্থ আগে আমরা একটুখানি বুঝে নিই। শ্রেয় বলতে কি বোঝায়? আমরা এটা যে শ্রেয় অর্থাৎ প্রশস্য, শ্রেয় অর্থাৎ হিত, মঙ্গল, শুভ, কল্যাণ, এই অর্থ হচ্ছে শ্রেয়। শ্রেয় অর্থ যা মানুষের পক্ষে প্রশস্য, হিতকারী, মঙ্গলজনক, শুভজনক এবং কল্যাণকর, তাকেই বলা হয় শ্রেয়। প্রেয় এবং শ্রেয়, প্রেয় হচ্ছে মানুষ যা পছন্দ করে, সেটা হচ্ছে মানুষের প্রেয়। আর শ্রেয় হচ্ছে যা তার প্রেয় নাও হতে পারে, তার পক্ষে তা প্রিয় না হতে পারে, কিন্তু সেটা তার পক্ষে হিতকারী। এই হচ্ছে শ্রেয় এবং প্রেয়র তফাৎ। তো এই যে শ্রেয়ের কথা বলা হচ্ছে, এটা কেবলমাত্র যারা শাস্ত্রতত্ত্ব জানে না, সর্বদা সন্দিগ্ধ চিত্ত এবং যাদের মুক্তির ব্যাপারে কোনো মাত্র প্রযত্ন নেই, তাদের জন্যে যে কেবলমাত্র তা নয়, এটা সবার জন্যেই কিন্তু সমান গুরুত্বপূর্ণ, এটাও আমাদের বুঝতে হবে। এবং এই উত্তরটা দিয়ে, জেনারেল অ্যান্সারটা দিয়েই তিনি, অর্থাৎ সর্বদা গুরু শুশ্রূষা, বৃদ্ধশ্রেবা
বৃদ্ধ সেবা এবং শাস্ত্র শ্রবণ। এইটা বলেই গুরু পূজা চ সততং বৃদ্ধানাং পর্যুপাসনং শ্রবণং চৈব শাস্ত্রাণং কূটস্থং শ্রেয় উচ্যতে। এইটুকু বলেই সঙ্গে সঙ্গে পিতামহ ভীষ্ম একটি কাহিনীর মধ্যে চলে গেলেন। এখানেও আর একটা জিনিস লক্ষ্য করার, এই দীর্ঘ যে আমরা শান্তি পর্ব নিয়ে আলোচনা করছি, সেখানেও আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পিতামহ ভীষ্ম যখন তিনি কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, তিনি নিজের মতটাকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেন। খুব সংক্ষিপ্ত তার একটা জেনারেল মত তিনি দিয়ে থাকেন। তার নিজের স্বীয় মতের সমর্থনে অধিকাংশ ক্ষেত্রেই বা বেশিরভাগ জায়গায় তিনি কোনো প্রাচীন মত বা প্রাচীন কোনো কাহিনী কিংবা কোনো শাস্ত্রের উদ্ধৃতি কিংবা প্রাচীন কোনো বৃত্তান্তের উল্লেখ করেন। এখানেও ঠিক সেটাই করছেন। তিনি বলছেন এই বিষয়ে মনুষ্যীরা, ধীমানেরা, দেবর্ষি নারদ এবং মহর্ষি গালবের মধ্যে যে সংবাদ হয়েছিল, সংবাদ অর্থাৎ যে আলাপ হয়েছিল, যে আলাপ হয়েছিল, যে আলোচনা হয়েছিল, সেই বৃত্তান্তের উল্লেখ তিনি সেখানে করছেন। অর্থাৎ সেটি হচ্ছে তার যে মত, সেই মতের সমর্থন। গালবের কথা আমরা বলেছি আপনাদেরকে 995তম পর্বে। এই গালব ভারতবর্ষের একজন বিদগ্ধ জ্ঞানী ব্রহ্মর্ষি ঋষি। তিনি পরবর্তী সময়ে ব্রহ্মর্ষি হয়েছিলেন। যাই হোক, সেই গালব এর সাথে নারদের আলোচনা হয়েছিল এবং সেখানে গালবের প্রশ্ন হচ্ছে যে, ঠিক একই প্রশ্ন করছেন গালব, বলছেন আপনি সবার গৌরবের পাত্র। নারদকে গালব বলছেন যে আপনি সবার গৌরবের পাত্র এবং সমস্ত সদ্গুণ আপনার মধ্যে বর্তমান। আপনি গুণবান কিন্তু মোহশূন্য, আপনার মধ্যে কোনো মোহ নেই। অন্যদিকে আমাদের মতন সাধারণ মানুষের মধ্যে একটা মূঢ়ত্ব, একটা মোহ রয়েছে এবং আমরা এই সংসারের যাবতীয় তত্ত্ব সেটাও আমরা জানি না। আপনি যে জানেন, আপনি আমাদের মনের সংশয় দূর করুন। কি সংশয়? সংশয় কি? গালবের সংশয় কি? গালব বলছেন যে বিভিন্ন আশ্রম, তাদের আলাদা আলাদা পথ এবং যে সমস্ত শাস্ত্র রয়েছে, সেই শাস্ত্রেরও আলাদা আলাদা মত রয়েছে। ফলত এক আশ্রমের সাথে আরেক আশ্রমের যেমন পার্থক্য রয়েছে, সেরকম এক মতের সাথে আরেক মতেরও পার্থক্য রয়েছে। সেখানে একজনের মনে স্বাভাবিকভাবে কিছু সন্দেহ আসতেই পারে এবং এক কথা তো শাস্ত্র বলে না। শাস্ত্র বিভিন্ন রকমের কথা বলছেন। বিভিন্ন পরিস্থিতিতে শাস্ত্র নানা ধরনের যুক্তি প্রদর্শন করছেন। ফলত কি করা উচিত, কোনটা মঙ্গলজনক সাধারণ মানুষের ক্ষেত্রে, কোনটা শ্রেয়, সেটা মানুষ কি করে নির্ভর করবে? অর্থাৎ শ্রেয় বলতে সাধারণ মানুষ কি বুঝবে? কারণ ব্রহ্মচর্যের ক্ষেত্রে যা শ্রেয়, গার্হস্থ্যের ক্ষেত্রে তা শ্রেয় নয়। আবার গার্হস্থ্যের পক্ষে যা শ্রেয়, ব্রহ্মচর্যের ক্ষেত্রে তা শ্রেয় নয়। সে অনুরূপভাবে অন্য যে দুটি আশ্রম আছে, অর্থাৎ এই চারটি আশ্রমের আশ্রয়ের ধারণাটি আলাদা আলাদা। এবার গালব জিজ্ঞেস করছে যে কোনটি প্রকৃত শ্রেয়, সেটি আমাদের কাছে বলুন। কারণ বিভিন্ন আশ্রমে তো নানান ধরনের আলাদা আলাদা কাজ নির্দিষ্ট রয়েছে। ফলত মানুষ কোনটাকে
অনুসরণ করবে, কোনটাকে করবে না সেটা। এখানে ঠিক একই রকমভাবে নারদ প্রথমেই বললেন যে দেখো, যা সংশয় শূন্য, যা সংশয় শূন্য, যা অনুগ্রহজনক, যা হিংস্রদের নিগ্রহকারী এবং যা ধর্ম অর্থ কামের পূর্ণতা সম্পাদক, সেই আচরণকে জ্ঞানীরা শ্রেয় বলেছেন। শ্রেয় কি? যে কাজের মধ্যে কোনো সংশয় নেই, যা অনুগ্রহজনক, যার মধ্যে কোনো হিংস্রতা অসূয়া নেই, এবং যে কাজের মাধ্যমে ধর্ম অর্থ কামের পূর্ণতা সম্পাদন করা হয়, অর্থাৎ ধর্ম অর্থ কাম তিনটেকেই পূর্ণতা দান করে, সেই আচরণকে জ্ঞানীরা শ্রেয় বলে থাকেন। অনুগ্রহঞ্চ মিত্রাণাম মিত্রাণাঞ্চ নিগ্রহম সংগ্রহঞ্চ ত্রিবর্গস্য শ্রেয় আহুর্মনীষিণী। এই হচ্ছে শ্রেয়র মূল ভাবনা। এবং তারপরে বলছেন এই যে শ্রেয় কোনটা সংশয়হীন, যে আচরণ সংশয় শূন্য। এবার তাহলে সংশয় শূন্য আচরণ কি কি, তার প্রশ্ন আসে। সেখানে নারদ পরিষ্কার করে বলছেন, পরের শ্লোকে বলছেন, সর্বদা পাপ কর্ম থেকে নিবৃত্তি, পুণ্যকর্মের অনুষ্ঠান এবং সজ্জন সংসর্গ, এইগুলি হচ্ছে সংশয় শূন্য শ্রেয়। তিনি প্রথমেই বললেন তাই শ্রেয় যা সংশয় শূন্য। সংশয় শূন্য আচরণ কোনগুলো? না, সর্বদা পাপ কর্ম হতে নিবৃত্ত থাকা, পুণ্যকর্মের অনুষ্ঠান করা, সজ্জনের সংসর্গ করা, এগুলো হচ্ছে সংশয় শূন্য শ্রেয়। অর্থাৎ এই ধরনের আচরণ নিয়ে কারো কোনো রকম দ্বিমত নেই, এগুলো একেবারে সংশয়হীনভাবে শ্রেয় কর্ম। এবারে তারপরে শুধু সংশয় শূন্য শ্রেয় এগুলো নয়, আরও কিছু আছে। তারপরে যেমন বলছেন সমস্ত প্রাণীর সাথে সুমধুর ব্যবহার, কোমল ব্যবহার, সমস্ত প্রাণীর সাথে মধুর ব্যবহার, সরল ব্যবহার, মধুর বাক্য প্রয়োগ, এগুলো হচ্ছে সংশয় শূন্য শ্রেয়। তারপরে দেবতা, পিতৃগণ এবং অতিথিদের অন্নদান করা, পোষ্যদেরকে ত্যাগ না করা, এগুলো হচ্ছে সংশয় শূন্য শ্রেয়। সুতরাং সংশয় শূন্য শ্রেয়র যে একটা দীর্ঘ লিস্ট তিনি তুলে দিলেন, বলছেন এই কাজগুলো হচ্ছে সংশয় শূন্য শ্রেয়। যে ধরনের আচরণ সংশয় শূন্য, সেগুলো কি কি? প্রথমেই বলছেন পাপ কর্ম হতে নিবৃত্তি, পুণ্যকর্মের অনুষ্ঠান, সজ্জন সংসর্গ। তারপরে বললেন সমস্ত প্রাণীর সাথে ভদ্র বা কোমল ব্যবহার, সবার সাথে, সর্বপ্রকার প্রাণীর সাথে সরল ব্যবহার, সরলতা, মধুর বাক্য প্রয়োগ অর্থাৎ কঠিন বাক্য প্রয়োগ না করা, এবং দেবতা, পিতৃগণ এবং অতিথিদেরকে অন্নদান করা, এবং সবচাইতে বড় কাজ হচ্ছে পোষ্যদের ত্যাগ না করা। যাদের ভরণ পোষণের দায়িত্ব তুমি নিয়েছ, কোনো অবস্থাতেই তাদের ত্যাগ না করা, এগুলোই হচ্ছে সংশয় শূন্য শ্রেয়। তারপরেই বলছেন শ্রেয়র, এইখানেই শ্রেয় শেষ হয়ে যাচ্ছে না, সংশয় শূন্য শ্রেয় এখানেই শেষ হয়ে যাচ্ছে। তারপরে আরও দুটি কথা তিনি বলছেন, বলছে সত্য বাক্য বলা ও দুষ্কর সত্য জ্ঞান করাই হচ্ছে শ্রেয়। সত্য বাক্য বলা এবং যা দুষ্কর সেটাকে, অথচ যা মানুষের পক্ষে হিতজনক, যা মধ্যে
নিজের কর্তব্য কর্ম নিহিত রয়েছে, তা যতই দুষ্কর হোক না কেন তাকেই সত্য জ্ঞান করাই হচ্ছে শ্রেয়। অর্থাৎ কোনো পরিস্থিতিতেই সত্য হতে সরে আসা যাবে না। এইখানে এতক্ষণ নারদ যেটা বললেন সেটা হচ্ছে শ্রেয় কী কী, শ্রেয় সম্পর্কে একটা বিশদ ধারণা তিনি তুলে দিলেন, এবং এই ধারণা নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত থাকতে পারে না। অর্থাৎ সেখানে আমরা দেখলাম সংশয় শূন্য কর্ম। এই সংশয় শূন্য কর্ম ছাড়া তিনি আরও কতগুলো কাজের কথা বলেছেন। অনুগ্রহ, দয়া করা, অন্যের প্রতি অনুগ্রহ করা, দয়া করা, কোনো রকম হিংস্রতা না করা, অসূয়া না করা, ধর্ম, অর্থ এবং কামের পূর্ণতা সম্পাদক, এই যে আচরণ এগুলো হচ্ছে সব শ্রেয় কর্ম। এবং তার মধ্যে হচ্ছে যে আচরণটি সংশয় শূন্য। এই সংশয় শূন্য কি তারও তিনি একটা দীর্ঘ সেখানে উদ্ধৃতি দিয়েছেন। অর্থাৎ সর্বদা পাপ কর্ম থেকে নিবৃত্তি, পুণ্যকর্মের অনুষ্ঠান, সজ্জনের সাথে সংসর্গ, সবার সাথে মধুর ব্যবহার, সরল ব্যবহার, মধুর বাক্য প্রয়োগ এবং দেবতা, পিতৃগণ ও অতিথিগণকে অন্নদান করা, এগুলো হচ্ছে সংশয়হীন, সংশয় শূন্য শ্রেয়। এবং সেই সঙ্গে তিনি আরও একটি কথা বললেন, সদা সত্য কথা বলা, মিথ্যার আশ্রয় না নেওয়া, এবং যা দুষ্কর অথচ যা শ্রেয়, অথচ যা দুষ্কর হলেও যা অন্যের পক্ষে হিতকর তাই কিন্তু সত্য। শ্রেয় সঙ্গে সঙ্গে নারদ এবার চলে এলেন সত্যতে। সত্য, এই ধারণা যখন তিনি আসছেন, সেই সত্যের প্রসঙ্গর সঙ্গে সঙ্গে কিন্তু শ্রেয়র ভাবনাটাও কিন্তু থাকছে। অর্থাৎ শ্রেয় এবং সত্য নারদের মতে এক অন্যের পরিপূরক। শ্রেয় এবং সত্য এক, যেখানে শ্রেয় সেখানেই সত্য। এইটি হচ্ছে বড় কথা। আমরা আগের আলোচনায় দেখেছি যেখানে শ্রদ্ধা সেখানেই কিন্তু সৎ বা সত্য সেখানে রয়েছে। অহংকার ত্যাগ, অসতর্কতা, সন্তোষ, একাকী থাকা, এগুলো হচ্ছে শ্রেয় কর্ম। অধ্যয়ন, জ্ঞান, শাস্ত্র অধ্যয়ন, জানার ইচ্ছে, এগুলো হচ্ছে সংশয় শূন্য শ্রেয় নারদের মতে। এবং একজন শ্রেয়সকামী মানুষ কখনোই অতিরিক্তভাবে শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধের সেবা করবে না। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। শব্দ, রূপ, রসস্পর্শন সহ গন্ধেন কেবলান না অর্থমুপসেবতে শ্রেয় অর্থ অর্থি কথঞ্চন। যারা শ্রেয়সকামী তারা কখনো অতিরিক্তভাবে শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধের সেবা করবে না। আমরা এই কথাটায় আসব, এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও অতিরিক্ত রাত জাগা, দিবানিদ্রা, আলস্য, খলত্ব, মত্ততা, অতিরিক্ত আহার, এগুলো ত্যাগই হচ্ছে মানুষের জন্য শ্রেয়। অন্যের নিন্দা না করা, অন্যের নিন্দা না করে বরং নিজের উৎকর্ষতা সাধন, নিজের আত্মপ্রশংসা না করে গুণবানের প্রশংসা করা, কিংবা অন্যের নিন্দা না করে নিজের গুণ বাড়ানোর চেষ্টা, এগুলো হচ্ছে শ্রেয় কর্ম। এবং নিজের গৌরবে গৌরবান্বিত হয়ে গুণবান ব্যক্তির অমর্যাদা না করা, এটাও হচ্ছে একদম শ্রেয় কর্ম। এবং
সদা তৃপ্ত বা সন্তুষ্ট থাকা এবং নির্মলতা, নির্মল থাকা, এগুলো হচ্ছে শ্রেয়স্কর কর্ম। আত্মপ্রশংসা না করা, নিজের প্রশংসা, আত্মপ্রশংসা না করা, কোনো রকম অন্যের বুদ্ধিতে, অন্যের দ্বারা পরিচালিত হয়ে নিজের বিচার বুদ্ধি ত্যাগ করে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে দুষ্কার্য না করা, অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে, অর্থাৎ বিচার না করে কোনো কাজ না করা। বিচার যে কাজই করা হোক, সেই কাজটি করার আগে যথেষ্টভাবে বিচার করা দরকার। সেই যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা ঠিক হচ্ছে কিনা, অন্যের দ্বারা কোনোভাবেই প্রভাবিত না হয়ে, অন্যের দ্বারা কোনোভাবেই প্রভাবিত না হয়ে নিজের যুক্তির দ্বারা সব কিছুকে সঠিকভাবে বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করা। এবং সেখানে বলছেন অসৎ শব্দ উচ্চস্বরে বললেও তা কিন্তু নিষ্ফল হয়ে যায়, আর যা সৎ শব্দ তা যদি মৃদুভাবে উচ্চারিত হয় সেটা কিন্তু অশেষ ফলদায়ী। আসুদচ্চৈরপি প্রক্ত শব্দং সমুপাস্যতি দীপ্যতে তেব লোকেষু শনৈরপি শুভাষিতম। এটা কত বড় গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ খুব বারবার জোরে জোরে একটা মিথ্যা কথাকে বারবার বললে সেটা কখনোই সত্য হয়ে যায় না, অসৎ। সেটাই বলছে আসুদচ্চৈরপি প্রক্তং শব্দ সমুপাস্যতি। বলছে একটা মিথ্যে শব্দ, একটা মিথ্যে কথা উচ্চস্বরে বারবার বললেও সেটা সত্য বলে প্রমাণিত হয় না। আর যা সত্য তা যত নীরবই হোক না কেন, অর্থাৎ বহু মানুষ বা বহু জন উচ্চস্বরে একটা মিথ্যাকে যদি প্রতিষ্ঠা করতে চেষ্টা করে, সেটা কিন্তু কখনই সত্য হয়ে যায় না। আর মাত্র কয়েকজন যদি একটা সত্যকে উচ্চারণ করে দৃঢ়তরভাবে, ওই সামান্য কয়েকজন সংখ্যালঘু সত্যের পক্ষে যারা, তারাদের কথাই কিন্তু প্রতিষ্ঠা পায়। এটা কতখানি গুরুত্বপূর্ণ সেটা বিশেষ করে ভেবে দেখার। তো যাই হোক, এইখানে সত্যর একটা প্রসঙ্গ কিন্তু চলে এসছে। সত্য কি? সত্য ব্যাপারটা কি জিনিস? এই যখন সত্য কতখানি আমাদের জীবনের মধ্যে প্রভাব বিস্তার করে, এবং সেখানে দুটি কথা কিন্তু উঠে এসেছে। একটা কথা এই প্রসঙ্গে বলতে গিয়ে নারদ বলছেন যে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নিজের যুক্তি, তর্ক, বিচারকে পরিত্যাগ করে যদি তুমি কোনো সিদ্ধান্ত নাও, যদি তুমি কোনো কাজ করো, সেটা তোমার পক্ষে কখনোই শ্রেয়স্কর হতে পারবে না। অর্থাৎ তুমি কখনোই অন্যের বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়েও না। সে যে যাই বলুক, সব কিছুকে বিচার দ্বারা গ্রহণ করো। তার আগে একটি কথা বলেছেন, সদা সতর্ক থাকা, আলস্য, দিবানিদ্রা, এগুলো হচ্ছে মানে আমাদের পক্ষে হিতকার, অনিষ্টকারী, অহিতকারী। সেখানে সবসময় তোমাকে সতর্ক থাকতে হবে। এবং এই সতর্কের মাত্রাটি কোথায়, সেখানে নারদ খুব পরিষ্কার করে বলছেন। সেটা এখনকার সময়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভেবে দেখবেন। অর্থাৎ আমি যা করতে চাইছি, আমার যা আচরণ, তা যেন সর্বদা, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় যুক্তি দ্বারা বিচার্য হয়। অর্থাৎ যা কিছু আমি বলবো, যা কিছু আমি করব, তা যেন সবিশেষভাবে যুক্তিপূর্ণ হয়ে ওঠে,
যুক্তি দ্বারা তা যেন বিশেষভাবে পরীক্ষিত হয়ে থাকে। অযৌক্তিক কোনো কাজ যেন আমি কখনোই না করি। অর্থাৎ যে কাজ আমি করব সে কাজকে আমি ভালো করে বিচার করে দেখব, বিশ্লেষণ করে দেখব। একটা কথা শুনলাম, অর্থাৎ ওয়ান শুড নট রান বাই রিউমার্স বাট লেট হিম জাস্টিফাই। তাকে সে যেন সেই যা করতে চাইছে সেটাকে সে যেন ভালো করে বিচার করে, চতুর্দিক থেকে সেটাকে যেন ভেবে দেখে। এইটা হচ্ছে নারদের সবচেয়ে বড় কথা। বলছে তুমি যদি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো রকম বিচার না করে কোনো কাজ করো, সেই কাজ, সেই আচরণ তোমার পক্ষে শ্রেয়স্কর নয়। এটা প্রথম। এবং দ্বিতীয় কথাটি তিনি বলছেন মিথ্যা অসদৈচ্যরপি। অসৎ বলতে এখানে মিথ্যা, সেটাকে উচ্চস্বরে যদি বলা হয়, অসদৈচ্যরপি, অত উচ্চ কণ্ঠে যদি বারবার একটা মিথ্যা কথাকে বলা হয়, বহুবার জনে মিলে যদি বারবার একটা কথাকে জোরে জোরে বলে, তাহলে সেই মিথ্যা কিন্তু কখনোই সত্য হয়ে ওঠে না। বরং দু একজন, ও অন্তত সামান্য কয়েকজন সেই সৎ শব্দ, সত্য, যদি সেটা মৃদু স্বরেও উচ্চারিত হয়, সেই সত্যই লোক সমাজে ফলদান করে, সেটাই শ্রেয়স্কর। জোরে জোরে মিথ্যে কথা বারবার না বলে সত্য কথাকেও যদি তুমি নম্রভাবে, দৃঢ়ভাবে উচ্চারণ করো, সমাজের মধ্যে তার বিরাট প্রভাব বিস্তার করবে এবং সেটাই তোমার পক্ষে শ্রেয়স্কর। মূর্খ কেবল আত্মপ্রশংসার দোষে জগতে শোভা পায় না, আর কৃতবিদ্য লোক গর্তের ভেতরে আবৃত থেকেও শোভা পেতে থাকে। সুতরাং যে মূর্খ, যে অসৎ, সে যদি নিজের আত্মপ্রশংসা বারবার করে, তাহলে জগতে তার প্রশংসা হয় না, তার শোভা বৃদ্ধি হয় না। আর যিনি কৃতবিদ্য, যিনি জ্ঞানী, যিনি পণ্ডিত, তিনি যত অন্তরালেই থাকুক না কেন, সেখানে অন্তরালে থেকেও তিনি কিন্তু শোভা বৃদ্ধি করে, তার যশ সেখান থেকেও কিন্তু স্ফুরিত হয়। এটাই হচ্ছে গুরুত্ব। না লোকে দীপ্যতে মূর্খ কেবল আত্ম প্রশংসায়া অপিচ অপিহিত সুব্রে কৃতবিদ্যা প্রকাশতে। এই দুটো কত গুরুত্বপূর্ণ কথা আমাদের একবার ভেবে দেখতে হবে। এই যে সৎভাবনা, শ্রদ্ভাবনা, এই যে যে শ্রদ্ধার কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেক্ষেত্রে তার মধ্যে যে শ্রদ্ধ বিষয়টি রয়েছে, অর্থাৎ তার মধ্যে যে সততার অংশটুকু রয়েছে, সেই যে শ্রদ্ধ বিষয়টি, হ্যাঁ, এবং সেখানে যে বিশ্বাস, যে শ্রদ্ধা, বিদ্যমান, তার মধ্যে কিন্তু সত্য সম্পূর্ণত বর্তমান। এবং এই যে শ্রদ্ধা, এই যে বিশ্বাস, এবং তার থেকে যে আমাদের অনুরাগ, যাবতীয় যা কিছু, তার সব কিছুর মূলেই রয়েছে কিন্তু এই সত্য। সুতরাং মিথ্যে বা মিথ্যার একটা বাতাবরণ সৃষ্টি করে কোনো রকম সম্পর্ক, কোনো প্রচেষ্টাই কিন্তু ফলবতী হতে পারে না। কোনো সত্যই সেখানে প্রতিষ্ঠা পায় না।
সেখানে স্বামিত্ব, প্রভুত্ব, নেতৃত্ব কোনো তত্ত্বই সেখানে কিন্তু প্রতিষ্ঠা পায় না, যদি না সেখানে সত্য থাকে। সুতরাং ওই স্রোত এবং সত্য এক। এবং দেখুন তার সাথে এই আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ। আমরা আশ্রয়, স্রোতের মধ্যে বিশ্বাস, বিশ্বাসের সঙ্গেই আমাদের বাস, বিশ্বাসের মধ্যেই আমাদের আস্থা, এই আস্থাতেই আমাদের আশ্রয়। এবং যেখানে বিশ্বাস সেখানে রয়েছে সততা, এবং সেই বিশ্বাসের মধ্যে থেকেই আমাদের জাগছে অন্যের প্রতি শ্রদ্ধা, অন্যের সঙ্গে প্রতি আমাদের অনুরাগ, অন্যের প্রতি আমাদের প্রেম, ভালোবাসা, যাবতীয় যা কিছু। এবং এই স্রোতের মাধ্যমেই একজন অন্যকেও কিন্তু ধারণ করে। শ্রদ্ধা, স্রোত এবং ধারণ দুটি একসাথে সৎকে রক্ষা করে, সদ্ভাবনাকে রক্ষা করছে। সুতরাং সেখানে কোনোভাবেই কোনো তঞ্চকতা, কোনো মিথ্যা, কোনো অসৎ কর্ম সেখানে থাকতে পারে না। সেই জন্যে এইখানে এই শ্রেয়ের কথা, এই প্রসঙ্গে, এই প্রশ্নের এটাই উঠে এসেছে। এবং সেখানে বলছে, সেখানে এটা গুরুত্বপূর্ণ যে তুমি যদি কোনো ডিসিশন নাও, সেই ডিসিশনটা নেবার আগে তুমি কি করতে যাচ্ছ, কি করছো, কি বলছো। এবং এই কথাও এখানে কিন্তু বলা হবে, এই প্রসঙ্গে এই কথাটাও কিন্তু এখানে আসবে যে তুমি কি কাজ করছো, কি বলছো, কি আচরণ করছো, কি ব্যবহার করছো, সে সমস্ত কিছুই, সমস্ত তোমার কর্ম, প্রত্যেকটি আচরণ বাপু হে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে করো না। যা কিছু করবে খুব ভালো করে বিচার করে দেখবে, যা বলবে সেটাকে বারবার ভেবে বলবে। সুতরাং এখানে অসতর্কতার কোনো স্থান নেই। সতর্ক হয়ে যুক্তি দ্বারা বিচার করে, বিশ্লেষণ করে তারপর তুমি তোমার কার্যপদ্ধতিকে নিরূপণ করবে। সবাই করছে, উই শুড নট রান ইন এ মব, বাট আমরা যা ঘটনা ঘটতে চলেছে, যা ঘটনা ঘটছে, সেখানে প্রত্যেকটি ক্রিয়া, প্রত্যেকটি প্রতিক্রিয়ায় আমরা যেন আমাদের বুদ্ধিকে, আমাদের বিচারকে, আমাদের ধীর শক্তিকে সদা জাগ্রত করে রাখি। এবং সেটাই এখানে বলা হচ্ছে, যারা বুদ্ধির গুণে, খুব পরিষ্কার করে এখানে বলছে, এবম ইদানি চ অন্নানি পরিত্যক্তানি মেধয়া জ্বলন্তি যশসা লোকে ইয়ানি না ব্যহরন্তি চ। যারা বুদ্ধির গুণে অন্যান্য দুষ্কার্যকে পরিত্যাগ করেন, বুদ্ধি অর্থাৎ এখানে বিচার, বিচারের মাধ্যমে বিচার করে, যুক্তি দিয়ে বিচার করে যারা দুষ্কর্মকে ত্যাগ করেন, দুষ্কর্মে সহায়ক হন না, দুষ্কৃতির সাথ দেন না এবং দুর্বাক্য বলেন না, যে পরিত্যক্তানি মেধয়া জ্বলন্তি যশসা লোকে ইয়ানি না ব্যহরান্তি চ। তারা জগতে যশের গুণে শোভা পেতে থাকে। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি করবে এবং কি করবে না, কোনটা তোমার পক্ষে শ্রেয়স্কর, কোনটা তোমার পক্ষে শ্রেয়স্কর নয়। বলছে, খুব একটা সুন্দর সেখানে এক্সাম্পল দিয়েছেন নারদ।
বলছেন এই যে ফুলের যে সুগন্ধ কিংবা সূর্যের যে দীপ্তি, এই যে নির্মলতা, তা কত নীরব, সেখানে কোনো শব্দ নেই, ফুল নীরবেই গন্ধ বিকিরণ করে, সূর্য নীরবেই তার দীপ্তি, তার তেজ বিকিরণ করে। সেখানে কারো নিন্দাও করেন না, কারো প্রশংসাও তারা করছেন না, কোনো রকম শব্দ না করে নীরবেই তারা নিজের কাজ করে যান। সুতরাং তুমি যে কাজ করবে, সেই কাজ করবার আগে বারবার সে কাজের পরিণাম কী এবং সেই কাজের সামগ্রিক কী উদ্দেশ্য, সেটা তুমি ভালো করে বিচার করবে। এই কাজের পেছনে কোন ভাবনা জড়িত আছে, কোন উদ্দেশ্য রয়েছে, সেটাকে কিন্তু বিশেষ করে বিশ্লেষণ করা দরকার। এবং এখানে আরেকটি সত্যের যে কেমন সেই সত্যের ব্যবহার, এই সত্যটা কতখানি, সত্যের তাৎপর্য কতখানি, মহাভারতের মধ্যে একটি কাহিনী আছে। শান্তি পর্বের মধ্যে আমরা দেখুন সেই কাহিনীটি তুলে আনছে। সত্য কিভাবে মানুষ সত্যকে ধরবে, একজন সৎ তিনি সত্যকে কিভাবে দেখছেন, বা মহাভারত সত্যকে কোন দৃষ্টি থেকে দেখছে, কতখানি গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, এই সত্য মিথ্যার সঙ্গে থাকতে থাকতে একজন অত্যন্ত বিচক্ষণ মানুষেরও পদস্খলন ঘটে যেতে পারে এই সত্যের ক্ষেত্রে, সত্য বিচারের ক্ষেত্রে। সেটাও কিন্তু মহাভারত তুলে দিচ্ছে। বলে এই যে বিচার, এই যে বিচারের পথ, বলছে এই বিচারের পথ কিন্তু খুব সোজা নয়, যে কোনো মুহূর্তে তোমার পদস্খলন ঘটে যেতে পারে, যে কোনো মুহূর্তেই তুমি মিথ্যার গহ্বরে পড়ে যেতে পারো, যে কোনো মুহূর্তেই তুমি মিথ্যার দ্বারা আবৃত হয়ে থাকতে পারো। যতই তুমি সত্য পথে থাকতে চাও, মিথ্যা এবং অন্যান্য যা কিছু অহিতকর বিষয় রয়েছে, তার আকর্ষণ এত দুর্নিবার যে অতি সজ্জন মানুষেরও পদস্খলন ঘটে যেতে পারে। অন্যদিক থেকে সত্য কতটা তীক্ষ্ণ, কতটা কঠিন, সেটাও কিন্তু এই কাহিনীর মধ্যে দিয়ে পরিস্ফুট। এই কাহিনীটি বলেই আমরা আজকের আলোচনা শেষ করছি। বিদর্ভ রাজ্যের কাহিনী এটি মহাভারতের সত্য পর্বের মধ্যে রয়েছেন। সেখানে একজন দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন, তার নামও সত্য। তিনি তপস্যায় সিদ্ধি লাভ করেছেন। কোন তপস্যা? না, সত্য তপস্যায় তিনি সিদ্ধি লাভ করেছেন ও তিনি সত্যব্রত। সেই জন্য সেই ব্রাহ্মণের নামই হয়ে গেছে সত্য। তিনি তার আচরণের মধ্যে কখনোই কোনো মিথ্যাচার লক্ষ্য করা যায়। তিনি এতটাই সত্যে প্রতিষ্ঠিত যে তিনি সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছেন। তার তপস্যা সত্য সিদ্ধ, এই জন্য তার নামই হয়ে গেছে সত্য। একদিন সেই ব্রাহ্মণ, যার নাম সত্য, যিনি সত্যে প্রতিষ্ঠিত, চিরসত্যে প্রতিষ্ঠিত, তিনি এক যজ্ঞ করবেন বলে মনস্থ করলেন। যজ্ঞ কর্মে সে সময়, যে সময়ের এই কাহিনীটি বলা হচ্ছে, সেই সময় যজ্ঞে বলি দেবার, অর্থাৎ পশু হিংসা করার প্রথা সে সময় চলছে, অর্থাৎ যজ্ঞে তখন বলিদান করা হতো। কিন্তু এই যে ব্রাহ্মণ, যিনি সত্যে প্রতিষ্ঠিত, তিনি কোনো রকম হিংসাকে প্রশ্রয় দিতেন না। তিনি বললেন, আমি যজ্ঞ করব, কিন্তু যজ্ঞে আমি পশু হিংসা করব না, কোনো রকম বলি দেব না। কিন্তু সেই সময়
প্রথা ছিল, সেই সময় যে প্রচলিত প্রথা ছিল, যজ্ঞ করলে যজ্ঞে তোমাকে পশু বলি দিতে হবে। এটাই ছিল সেই সময় প্রচলিত প্রথা। কিন্তু এই ব্রাহ্মণ, তিনি এতটাই সত্যে প্রতিষ্ঠিত, এতটাই শ্রেয় ধর্মে, এতটাই শ্রেয়ত্বে প্রতিষ্ঠিত, তিনি বললেন না, আমি যজ্ঞ করব, কিন্তু কোনো রকম আমি পশু হিংসা করব না। তার স্ত্রীর নাম হচ্ছে পুষ্করধারিণী। তিনি স্বামীর এই আচরণে ঠিক স্বামী মনঃপুত হলো না। তিনি বলছেন সমাজের এটা প্রচলিত প্রথা, এটাই হচ্ছে যজ্ঞ বিধি, সেখানে আপনি বলি দেবেন না, তাহলে তো যজ্ঞ পূর্ণ হবে না, যজ্ঞ কর্মটা তো তাহলে সম্পূর্ণ হবে না। যজ্ঞে তো বলি দেওয়াটাই হচ্ছে বিধি, অর্থাৎ যা বিধি আপনি সেই বিধিসম্মত কাজটি করবেন না। কিন্তু তার স্বামী সত্য, সেই ব্রাহ্মণ বললেন না, আমি কোনো অবস্থাতেই যজ্ঞে বলি দান করব না, কোনো রকম আমি পশু হিংসা আমি করব না। স্ত্রী তাকে অনেক বোঝালেন, না অন্যান্য ব্রাহ্মণেরা এলেন, তারাও বোঝালেন, কিন্তু তিনি অনড় অটল, তিনি কোনো রকম যজ্ঞকর্মে পশু হিংসা করবেন না। স্ত্রী তখন বললেন, দেখুন আমি তো যজ্ঞে পশু বলিদানেরই পক্ষ, কারণ এটাই বিধি, এটাই নিয়ম। সমস্ত ব্রাহ্মণেরা, সমাজে সবাই যারা আপনার এই যজ্ঞ কর্ম করাবেন, সমস্ত ঋত্বিকেরা, সবাই, সমস্ত বিদ্বানেরা, তারা তো এই কথাই বলছেন, অথচ আপনি এটার বিরুদ্ধচারণ করে যজ্ঞ করবেন, এখানে তো আমার সায় নেই। আমি তো তাহলে এই যজ্ঞ কর্ম অংশগ্রহণ করতে পারি না আপনার সঙ্গে, কারণ এইভাবে যজ্ঞ ক্রিয়া করলে সেই যজ্ঞ ক্রিয়াটি সম্পূর্ণ হবে না, বিধি প্রযুক্ত হবে না, বিধিবৎ হবে না। কিন্তু সেই ব্রাহ্মণ, বিদর্ভ রাজ্যের সেই ব্রাহ্মণ সত্য, তিনি তার সিদ্ধান্তে অটল। যাই হোক, শাস্ত্রিক যজ্ঞ করার নিয়ম, স্বামীর ভয়ে তার স্ত্রী পুষ্করধারিণী শেষ সেই যজ্ঞে অংশগ্রহণ করলেন। শুক্রাচার্যের আদেশে এই যজ্ঞের পুরোহিত হয়েছিলেন বিদর্ভ নিবাসী এক ব্রাহ্মণ পরনাথ। তিনি একজন ধর্মজ্ঞ ব্রাহ্মণ। তিনিও কিন্তু সেই ব্রাহ্মণকে বললেন যে এই যজ্ঞ, হ্যাঁ আমি আপনার ঋত্বিকের কর্ম করব, কিন্তু আমারও সংশয় এই যজ্ঞের সম্পূর্ণ সত্য প্রতিষ্ঠা হবে কিনা, কারণ মানে এই যজ্ঞটি সম্পূর্ণ বিধিসম্মত হবে কিনা, বিধিবৎ হবে কিনা, এ নিয়েও কিন্তু আমার সংশয় রয়েছে। যাই হোক, আমার গুরু শুক্রাচার্য তিনি আদেশ করেছেন, তার আদেশে আমি আপনার এই যজ্ঞ ক্রিয়া করব। যজ্ঞ যখন প্রায় সমাপ্ত হবার মুখে, সেই সময় বনে বাস করা, বনের একটি হরিণ, যে হরিণটা বনে থাকত, সেই হরিণটির নাম হচ্ছে সহবাসিক, অর্থাৎ যে বনে বাস করে এবং সহবাসিক, অর্থাৎ এই ব্রাহ্মণ সত্যের সাথেই সে সহবাস করে। ব্রাহ্মণ সত্য বাস করছেন একটি আশ্রমে, একটু সেই বনেরই একটি আশ্রমে, খানিকটা লোকালয়ে, আর হরিণটি বাস করছে বনের মধ্যে। একদিক থেকে বলতে গেলে হরিণ এবং এই ব্রাহ্মণ দুজনেই সহবাসী। তো হরিণটি হচ্ছে ব্রাহ্মণ সত্যের সহবাসী, সেই অর্থে হরিণটির নামও হচ্ছে সহবাসী। সেই হরিণটি ছুটে এসে, আশ্চর্যের ব্যাপার, যে ব্রাহ্মণ পশু হিংসা করবেন না, কোনো পশুকে বধ করবেন না, যজ্ঞে সেই সময় হরিণ মাংস দেওয়া হতো, উৎসর্গ করা হতো, সেখানে সেই হরিণ
সে এসে বলছে যে আপনি পশু হিংসা না করে পাপ করছেন, আপনার এই যজ্ঞ ক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না, বিধিবৎ হচ্ছে না, পশু বলি ছাড়া যজ্ঞ সম্পূর্ণ হয় না। আপনি আমাকে হোমানলে নিক্ষেপ করুন এবং যজ্ঞ ফল লাভ করে স্বর্গে গমন করুন। হরিণী সেখানে এসে বলছে। সত্য, ব্রাহ্মণ সত্য, তিনি কিন্তু হরিণের কথা শুনলেন না, সে সহবাসিক হরিণের কথা শুনলেন না। কারণ যজ্ঞ কর্মে তিনি আগে বারবার বলে এসেছেন এবং এই হরিণকেও বললেন, আমি পশু হিংসা পছন্দ করি না, অতএব আমি এখানে কোনো প্রকার পশু বধ করে এই যজ্ঞ কর্ম করব না। এবং সেখানে দেখা গেল সমস্ত যাজ্ঞিকেরা যারা রয়েছেন, ঋত্বিকেরা যারা রয়েছেন, তারা যজ্ঞে পশু হিংসা অত্যন্ত বিহিত বলে মনে করেন। হ্যাঁ, সেই তার ফলে দেখা গেল যজ্ঞাগ্নি থেকে স্বয়ং সাবিত্রী তিনি উঠে এসেছেন এবং ওই হরিণটিকে, যে হরিণটি বন থেকে ছুটে এসছে, সেই হরিণটিকে ওই যজ্ঞের অগ্নিতে নিক্ষেপ করার জন্য তিনি সেই যজ্ঞের যে ঋত্বিক, সেই পর্ণাত, তাকে আদেশ করলেন। কিন্তু এখানে যজমান, সেই ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ সত্য, তিনি রুখে দাঁড়ান, বলছেন না, আমি এই যজ্ঞের যজমান, আমি কোনো মতেই এই হরিণকে ওই যজ্ঞে নিক্ষেপিত হতে দেব না। তিনি স্বয়ং যজ্ঞের থেকে উত্থিত সাবিত্রীর, যজ্ঞদেবী সাবিত্রী, স্বয়ং সাবিত্রীর আদেশ তিনি অমান্য করলেন এবং পরিষ্কার তিনি জানিয়ে দিলেন যে হরিণটিকে তিনি বধ করবেন না। অর্থাৎ সাবিত্রীর প্রসঙ্গ তুলে এনেও ঋত্বিকেরা কোনোভাবেই ব্রাহ্মণ সত্যকে যজ্ঞে হরিণ বলি দিতে সমর্থ হলেন না। প্রত্যাখ্যাত হয়ে সাবিত্রী সেই ব্রাহ্মণ সত্যকে আর অনুরোধ না করে এই যজ্ঞে কি কি ত্রুটি হয়েছে তা দেখার জন্য তিনি পাতালে গমন করলেন। সাবিত্রী পাতালে প্রবেশ করার পর হরিণ হোমানলে নিক্ষেপ করার জন্য হরিণ আবার তাকে অনুরোধ করলেন। হরিণ কিন্তু এবার নিজে বলছে, আমাকে ওই যজ্ঞে আপনি নিক্ষেপ করুন, আহুতি দিন, দিয়ে যজ্ঞকে সম্পূর্ণ করুন, বিধিবৎ করুন, আর আমি অনুরোধ করছি আপনাকে। সত্য কিন্তু তার পূর্ব সিদ্ধান্তে অনড় থেকে হরিণকে আলিঙ্গন করে বললেন, ভাই তুমি চলে যাও, যেখান থেকে এসছো সেখানকে চলে যাও, তোমাকে আমি কিছুতেই যজ্ঞে অনলে আহুতি দেব না। তখন সহবাসিক সেই হরিণ সত্যকে বলে গেলেন, তুমি আমাকে বধ করো, আমি এই যজ্ঞের নিহত হলে আমি সদ্গতি লাভ করব। দেখুন, হরিণটি বলছে, তুমি আমাকে আপনি আমাকে এই বধ করে এই যজ্ঞে আহুতি দিন, আমি এই যজ্ঞে নিহত হলে আমার সদ্গতি লাভ হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই কথা বলে হরিণটি সত্যকে যেন একটা দিব্য চক্ষু দান করলেন। সত্য দিব্য দৃষ্টিতে সমস্ত অপ্সরা, গন্ধর্ব এবং তাদের বিচিত্র বিমান দর্শন করে ভাবতে লাগলেন যে হিংসার দ্বারাও স্বর্গবাসের মতন দুর্লভ সুযোগ তার ভাগ্যে ঘটতে পারে। এই জায়গাটা বোঝার, এই জায়গাটা ভীষণ বোঝার। কোনখানে সবাই অনুরোধ করছে, হরিণ সে নিজে এসে বলছে আমাকে সেখানে আপনি আহুতি দিন, এবং সেখানে সাবিত্রী স্বয়ং উঠে এসছেন। সে সাবিত্রী তিনি অনুরোধ করলেন, কারো কথা সত্য বলছেন না, আমি যজ্ঞে কোনো রকম পশু হিংসা আমি করব না, এটাই আমার ব্রত। তিনি তার স্ত্রীর কথা, কোনো রকম ঋত্বিকের কথা, সাবিত্রীর কথা, কারো কথাই তিনি শুনলেননি। তিনি তার সিদ্ধান্তে অটল। এমনকি সেই হরিণটি সে নিজের থেকে এসে বলছেন, আপনি আমাকে আহুতি দিন,
এবং তারপরে শুধু তাই নয়, বলছে আমাকে যদি এই আপনার যজ্ঞে আমি নিহত হলে আমার সদ্গতি লাভ হবে, এই হচ্ছে বিশ্বাস। এবং সেখানে তিনি হরিণ যেন একটা দিব্যচক্ষু দান করছে, এই জায়গাটা বোঝার চেষ্টা করুন। এবং সেখানে কি ঘটনা ঘটলো, এই যে দিব্যচক্ষু দান করলো এবং দিব্য দৃষ্টিতে সেই ব্রাহ্মণ দেখতে পেলেন স্বর্গীয় অপ্সরা, গন্ধর্ব, এবং তাদের বিচিত্র বিমান দর্শন করে তার মনে হলো যে হিংসার দ্বারা স্বর্গবাসের মতন দুর্লভ সুযোগ হয়তো তার ভাগ্যে ঘটতে পারে, অথচ তিনি এই হিংসায় বিশ্বাস করেন না। ইতিমধ্যে সহবাসিক হরিণটি সেই যজ্ঞানলে আত্মহুতি দিল। অর্থাৎ সত্য ব্রাহ্মণ যখন খানিকটা ধাঁধায় পড়েছেন, সেই তার অসতর্কতার সুযোগে সেই হরিণটি নিজে সেই যজ্ঞের অনলে আত্মহুতি দিল। এইখানটা বুঝুন, আত্মহুতি দিল। এবং এখানে কি ঘটনা ঘটল পরিণামে? যজ্ঞে হিংসা কর্তব্য, এই যে একটা সংশয় তার ব্রাহ্মণের মধ্যে, যিনি এতখানি স্থির ছিলেন, দৃঢ় ছিলেন, এবং কারো কোনো অনুরোধ উপরোধ, এমনকি স্বয়ং সাবিত্রীর আবির্ভাব, তার আদেশ, হরিণটির নিজের অনুরোধ, কোনো কিছুই যখন তাকে টলাতে পারেনি, সেই সময় সেই হরিণটি যে একটা মোহ সৃষ্টি করল, যে আমি আপনাকে দিব্যচক্ষু দিয়ে একটা মোহ সৃষ্টি, ওই মোহের দ্বারা খানিক বিভ্রান্ত হবার সুযোগে, ওই ব্রহ্মসত্যকে খানিকটা মোহগ্রস্ত করে সেই সুযোগে হরিণটি সেই যজ্ঞে আত্মহুতি দিল। তার পরিণাম কি হলো? পরিণামে সত্যের সেই ব্রাহ্মণের যে তপস্যা, তার যে সত্যে আট, সেই যে তপস্যা, সেই তপস্যাটা নষ্ট হয়ে গেল। কারণ তার তপস্যা ছিল কোনো রকম প্রাণী হত্যা করব না, অর্থাৎ হিংসা আমি করব না, এই ছিল তার তপস্যা। এই তপস্যার মধ্যে কিন্তু ত্রুটি ঘটে গেল। অর্থাৎ এই জায়গাটা বোঝার, এইখানটাই কিন্তু যে কথাটা বলা হয়েছে, যে বহু মানুষ যদি একটা মিথ্যাকে বারবার বলতে থাকে, তার দ্বারা তুমি কিন্তু বাপু মোহগ্রস্ত হয়েও না, মোহগ্রস্ত হয়েও না, তুমি রিউমারের দ্বারা প্রভাবিত হয়েও না, মোহগ্রস্ত হয়েও না, বারবার বিচার করো। এবং সেখানে এই মোহ নানাভাবেই তোমার কাছে আসতে পারে। ভেবে দেখুন, এই যে ব্রাহ্মণ সত্য, তিনি তার স্ত্রীর অনুরোধ মানেননি, ঋত্বিকদের কথা শোনেননি, এমনকি স্বয়ং জননী সাবিত্রী তিনি আবির্ভূত হয়ে তাকে বলছেন, তোমায় এই যজ্ঞে তুমি ওই যে হরিণটি এসেছে তাকে তুমি, অর্থাৎ যা তিনি করতে চান না, সেখানে একটা হরিণ নিজের থেকে আত্মাহুতি দিতে চাইছে। হরিণটা এসে বলছে যে আমি আত্মাহুতি দেব, তুমি এই আত্মাহুতি দিয়ে আমি সদ্গতি লাভ করব। এইখানেই দেখুন মানুষ, এই হরিণটি হচ্ছে কিছু মূঢ় মানুষের, কিছু ধর্মান্ধ মানুষের, কিছু মোহগ্রস্ত মানুষের উপমা। কিছু মানুষ এরকমভাবেই মোহগ্রস্ত, তাদের কাছে ধর্মটা এরকমই, তারা ধর্মান্ধ বলা হয়, এদেরকে বলা হয় অন্ধ, ধর্মান্ধ, মোহান্ধ। কিছু মানুষকে এরকম মোহান্ধ, ধর্মান্ধ করে রাখা হয়, এবং তাদের দ্বারা স্বার্থপর মানুষেরা তাদের স্বার্থ সিদ্ধি করে থাকে। কিছু দুষ্কৃতী মানুষ, কিছু দুষ্ট মানুষ, কিছু স্বার্থপরায়ণ মানুষ,
তারা তাদের স্বার্থ এই সমস্ত মোহগ্রস্ত ধর্মান্ধ মোহান্ধ মানুষদের মাধ্যমে সাধ্য সিদ্ধ করে থাকে। কারণ সেই মানুষটা এসে বলছে, সেই হরিণরূপী সে এসে বলছে যে আমাকে সদ্গতি লাভের পথ থেকে তুমি বাধা দিচ্ছ কেন? এই জায়গায় খানিকটা যেন মোহগ্রস্ত হয়ে পড়েছে। সুতরাং বলা হচ্ছে যে সত্য পথে থাকবে, শ্রেয় পথে থাকবে, সেটা কতটা কঠিন, প্রত্যেকটা জায়গায় তোমার কতটা সতর্ক থাকতে হবে। নানা রকমভাবে সেখানে মোহ আসতে পারে, নানাভাবে সেখানে তোমাকে নানা রকমের সংশয় আসতে হবে। সুতরাং তোমাকে সতর্ক থাকতে হবে, তোমার যুক্তির শিখাকে সর্বদা উজ্জ্বল করে রাখতে হবে। মুহূর্তের অসাবধানতা ওই ফাঁদে ফেলে তোমাকে শেষ করে দিতে পারে। এইখানে যে মুহূর্তে সত্য খানিকটা বিভ্রান্ত হয়ে মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন, তিনি ভাবছিলেন যে হিংসার দ্বারাও তাহলে স্বর্গবাসের সুযোগ লাভ করা যায়, এটা আমি করব, এরকম একটা দ্বিধা, এরকম একটা সংশয়, এরকম একটা মোহ যখন তাকে সাময়িক আচ্ছন্ন করে ফেলেছে, এই সাময়িক মোহগ্রস্ততার সুযোগেই সেই ধর্মান্ধ মোহান্ধ মানুষ সে আত্মাহুতি দিল। আর এই আত্মাহুতির এই মানুষটি, সেই মোহান্ধ মানুষটি যে কর্মটি করে ফেলল, আত্মাহুতি দিল, সত্যের অনাবধানতার ফাঁকে, অসতর্কতার সুযোগে, তার ফলে ব্রাহ্মণ সত্যের এতদিনের নিষ্ঠা, এতদিনের তপস্যা, এতদিনের সাধনা সব নষ্ট হয়ে গেল। যদিও পরবর্তী ক্ষেত্রে সেখানে বলা হচ্ছে যে এই যজ্ঞে হিংসা করা উচিত, কর্তব্য, এই ভাবনা একবারের তরেও মনে আসায় ব্রাহ্মণ সত্যের সমস্ত তপস্যা নষ্ট হয়ে গেল। ভগবান ধর্ম তখন নিজে সেই সত্য ব্রাহ্মণকে দিয়ে আবার যজ্ঞ করালেন। সত্য পুনরায় তপস্যা করে হিংসার পাপ থেকে মুক্তি পেলেন। এই কাহিনীর মূল উদ্দেশ্যটি কি? এই মূল উদ্দেশ্য হচ্ছে যজ্ঞে পশু হিংসার আড়ম্বর থেকে যজ্ঞকর্মকে নতুন অহিংস ভাবনায় পরিশীলিত করা। এটা যেমন একটা মেসেজ, দ্বিতীয় মেসেজটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে এই শ্রদ্ধ বা শ্রদ্ধায় যিনি প্রতিষ্ঠিত থাকবেন, শ্রেয়ত্বে যিনি প্রতিষ্ঠিত থাকবেন, তাকে কিন্তু সব সময় সতর্ক থাকতে হবে। চতুর্দিক থেকে নানা ধরনের প্রলোভন, নানা ধরনের উন্মাদনা, নানা ধরনের উস্কানি, নানা ধরনের বিভ্রান্তি, নানা ধরনের প্ররোচনা আসতে পারে। সাধু সাবধান, যা কিছু করবে, যা কিছু করতে যাচ্ছ, তার আগে বারবার সেটাকে বিচার করবে। কারণ মুহূর্তের ভুলে, মুহূর্তের অনাবধানতায়, মুহূর্তের অসতর্কতায় দীর্ঘদিনের তপস্যা, দীর্ঘদিনের পরিশ্রম মুহূর্তের মধ্যেই তা নষ্ট হয়ে যায়। সুতরাং খুব সাবধান, কি করতে চলেছ সেই ভাবনাটা কিন্তু বারবার ভাববে, বারবার বিচার করবে। অন্যের দ্বারা প্রচলিত হবে, অন্যের দ্বারা প্ররোচিত হয়ে কাজ করবে, নাকি নিজের যুক্তির দ্বারা বিচার করে, সেই শক্তির দ্বারা বিশ্লেষণ করে তারপরে তুমি সিদ্ধান্ত নিয়ে কাজ করবে। এইটি হচ্ছে এই কাহিনী এবং গালব এবং নারদ সংবাদের মর্ম কথা। এই দুটি প্রশ্ন সমান্তরালভাবে আমাদেরকে ভাবাচ্ছে। যেমন কোনো অবস্থাতেই আমরা স্রোত থেকে সরে আসতে পারি না। স্রোত থেকে সরে আসা মানে সমস্ত সম্পর্ককে নষ্ট করে ফেলা। একজন
রাজা প্রজাকে ধরে রাখেন স্রোতের মাধ্যমে, সেরকম প্রজাও রাজাকে ধরে রাখেন স্রোতের মাধ্যমে। গুরু শিষ্যের সম্পর্ক, প্রজার সাথে রাজার সম্পর্ক বা রাজার সাথে প্রজার সম্পর্ক, প্রতিটি মানুষের সাথে প্রতিটি মানুষের সম্পর্ক, তার মধ্যে রয়েছে স্রোত, শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা, অনুরাগ, এবং এর দ্বারাই স্বয়ং ঈশ্বরও কিন্তু ধৃত। মানুষ ঈশ্বরকেও ধরে রেখেছে এই শ্রদ্ধার মাধ্যমে। সুতরাং এই শ্রদ্ধা, এই স্রোত, এইটাকে ধরে রাখতে হবে অত্যন্ত বিচক্ষণতার মাধ্যমে, সতর্কতার সাথে। যে কোনো মুহূর্তের অবিবেচক বা মোহগ্রস্ততায় কিন্তু দীর্ঘদিনের পরিশ্রম, দীর্ঘদিনের তপস্যা এক লহমায় নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং যদি ভুল করে ফেলি, ভুলের ফলে আমরা দেবতাকে বরণ করতে গিয়ে হয়তো আমরা সেখানে অসুরকে বরণ করে ফেলতে পারি। এ বিষয়ে সাবধান। কি করতে যাচ্ছি, সত্যিই সেটা আমাদের পক্ষে মঙ্গল কি না, সেটা যেন কোনো রকম মোহের দ্বারা, প্ররোচনার দ্বারা, উন্মাদনার বশবর্তী হয়ে কোনো কাজ না করি। এইটি হচ্ছে মহাভারতের এই পর্বে সবচাইতে বড় শিক্ষা। যা করবে সতর্কতার সঙ্গে করবে, উন্মাদনার বশে নয়, বিভ্রান্ত হয়ে নয়, প্ররোচিত হয়ে নয়, নিজের বুদ্ধিতে, নিজের যুক্তিতে ঠান্ডা মাথায় ভেবে, বারবার ভেবে। এটি হচ্ছে মহাভারতের শান্তি পর্বের এই আলোচনার মূল উপজীব্য, মূল সংবাদ, মূল বৈশিষ্ট্য।